এটা হলো একটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র হচ্ছে। ওই মামুর বাদ বসে বসে খালাম্মা বসে বসে চাল চালতেছে, বাউল করে দিয়ে এখন চালাচালি করতেছে। বাউল সরকার, আবুল সরকার বাউল, ও বাউল নামে ফাউল। কথা কন, আরে বাউল মানে ফাউল, ফাউল মানে হলো পোশাক। আমার কথা কি বুঝতেছে? সে বলেছে যে আল্লাহ নাকি গোয়া মাথা পায় না, আল্লাহর কথা নাকি গোয়া মাথা নাই। কে নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে বলছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে? আল্লাহ বলছে যে আল্লাহু খালাকাল্লাহু আরশ, একবার আল্লাহ আরশ তৈরি করছে, আবার কাজে নূর তৈরি করছে, এরপরে রূহ তৈরি করছে। এই রকম করে মিথ্যা বর্ণনা দিয়ে মানুষকে বুঝাচ্ছে এটা আল্লাহর এক মুখে যদি দুই কথা কয়, এটা মুখ থাকে না, আল্লাহর রূহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওকে স্যান্ডেলটা মারা দরকার, জোরে কর, ঠিক কিনা? এটা বাউল নামে ফাউল। তারপরে আপনার সূরা নাসের ব্যাখ্যা আপনার বিশ্লেষণ করছে, আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, খালি নাসানাসির কথা বলছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমি ডক্টর ইউনূসকে সিনাই নওজিলান থেকে আমি বলে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব যে আল্লাহর সম্পর্কে কুমন্ত্রণা করেছে, কুলুক্তি করেছে, ওকে অতি বিলম্বে ওকে ফাঁসি দিয়ে, দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে বাউল করে সাইজ করা দরকার আছে না নাই? আবার বাউলরা কয় যে ওকে আবুল সরকারকে যদি নিঃশর্তে যদি মুক্তি না দেওয়া হয়, ওরা 2 লক্ষ মিলে মাঠে নামবে। তোরা যদি 2 লক্ষ নামিস, আমরা 10 কোটি নামবো না। না, পানির তো কেবল নামাইছে, খেলা হবে তোদের সাথে। কথা কর, খেলা হবে বাউলের সাথে। কথা কথাকে কি হবে? কার সাথে? বাউলের সাথে খেলা হবে। এবার ইমানদাররা খেলা করবে বেঈমানদের সাথে। আবার আরেকটা বাউল সরকার আছে, তার নাম হলো আপনার না কি জানি সরকার, সেই রশিদ সরকার না, বগুড়া বাড়ি জানুয়ারি, আনোয়ার সরকার। সেই আনোয়ার সরকার বলছে যে আদম আলাইহিস সালাম হলো 120 লম্বা, তার পুরুষ লিঙ্গ হলো 17.5। ও জুতো দিয়ে বেঁধে দরকার। কথা বল না কে? এই সমস্ত বাউল নামে ফাউলকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কথা বল না কে? আর ওরা হলো, ওদের কোনো ধর্ম নাই। কে আল্লাহ বলছে আপনার কত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। ওরা আসরের মধ্যে একজন পুরুষ একজন মহিলাকে কোলাকুলি করে, ধরে কোলাকুলি করে। কথা কন। এই যে মঈনুদ্দিন বান্দারি শালা, কথা বুঝতেছেন না? আপনারা কি ফেসবুকে দেখেন নাই? মহিলা সব জরা জরা ধরে ধরে সুমা খাচ্ছে। তাহলে এই সমস্ত বাউল, এই মঈনুদ্দিন ওর ভান্ডারির একজন বস, ভান্ডারি বস মহিলাদের সাথে গান বাজনা গাচ্ছে, প্রকাশ্যে মহিলাদেরকে জরা জরা ধরছে। তাহলে যারা মহিলাদেরকে জরা ধরতে পারে, যে সমস্ত বাউল নামে ফাউল, এটা কোনো ধর্ম হতে পারে না। আমরা ঝিনাইদহ থেকে সরকার বাহাদুরকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা কি সেই শাস্তি চান? এটা হলো একটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র হচ্ছে। ওই মামুর বাদ বসে বসে খালাম্মা বসে বসে চাল চালতেছে, বাউল গাড়ি দিয়ে এখন চালাচালি করতেছে। না, বাউল গাড়ি দিয়ে চালাচালি করা চলবে না। আজকে দেশের যে অবস্থা হচ্ছে, দেখেন এই দেশে, আপনার এই দেশের জন্য যখন সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি হচ্ছে, একটা লোকে কিছু বলতে পারে নাই। যদি চাউলের দাম 60 টাকা 70 টাকা হয়েছে, যদি কেউ বলতে যে চাউলের দাম এত বেশি হলো, এই কথা বলে 5 মিনিটও থাকতে পারে নাই, তাকে ধরে নিয়ে গেছে থানায়। কথা কন। আর কথায় কথায় খালি খালি কইছে খেলা হবে, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দেশে মাথা পেল নাই। এদিন বেশি খেলা খেলি করো না। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। আরে বলে আমার হক আছে, বিদেশি মেহমানের হক আছে, হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে এখন কমান লাগবে থাকো। তোমাকে যদি দৌড়ি না পারাইছি আমি বারবার করে কমা দেও। পাবলিক থাকবে পারিবে না পারে, মানে বক্তা দিয়েই পছন্দ হয় না। অথচ পাশা তো ওই পারবে না আমার সাথে। ও আমার মনেই করতেছে না। মানুষ 3 বার করে বললাম মারহাবা, একটু জোরে কর।
যে আল্লাহ আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবী, আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম নয়। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। মারহাবা। সেই নবীর উম্মত, এই নবীকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে পাঠালেন, যে সমাজের মধ্যে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, সবলখড়ি, সন্ত্রাসী, জোরদার মুল্লুক তার, পালকিদার, বহুগুলি তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে এসে আল্লাহর নবী কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজ থেকে সঞ্জীবিত করলেন। জোরকর মারহাবা। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীর দিয়ে দেখান, দেখি না রে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম। আমরা বাংলার জমিন থেকে ঝিনাইদহ জেলা না শৈলকুপা থানা জাঙ্গালিয়া গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারের জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি একটু জোরে বলুন, আর একটা বার বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। অনেক মানুষ কোরআনের মাহফিলে আসছে, অনেক মানুষ মাইক তো শ্বাস চালিয়ে আছে, ওনে চা খাচ্ছে আর বিড়ি টানতেছে। হ্যাঁ ওয়াজ হবে, ও কিন্তু ওয়াজের মাহফিলে ঢুকবে না, এরকম লোক আছে না? নাই বাড়ির বলে আসছে, কোথা যাচ্ছি? জালসায় যাচ্ছি। ওয়াদা দিয়েছে জালসা যাচ্ছি, জালসা ঢোকেই নেই। এরকম বেটা সালার পুরুষ আছে না? নাই আছে। আল্লাহ যেন ওদের হেদায়েত নসিব করে, আমিন কোন। ওখানে বসার জায়গা দিলি তো ওরা বসে পারে না? না ওই পিছনে দেন, না না পিছনে বাইরে দেন, এখানে বসবে না, এখানে আড়াল হবে, আর ওখানে বসার জায়গা করে দিলে ওরা বসবে। হ্যাঁ হ্যাঁ ওখানে করে দেন। এদিক তাকান। তো এটা হলো ইতিহাসের বাগান, কোরআনের মাহফিল। আল্লাহ বলেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থা আল্লাহর কথা, কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলুন। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরি হয়, হাতির উপরে বলে গজমতি হয়, আপনার সাপের উপরে বলে মনি হয়, এক মানুষের কোন আল্লাহর কোন বান্দার উপরে যদি এক ফোঁটা রহমত পড়ে, ও লোকটা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। লা আল্লাকুম তুরহামুন। আল্লাহর এক ফোঁটা রহমত যদি মানুষের উপর পড়ে, লোকটা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। আজ আল্লাহর দিকে মানুষ ধাবিত কম, কোরআনের দিকে মানুষ ধাবিত কম, অথচ আল্লাহ এই মানুষকে তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি, তার বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদমের বেটা বিটি রে, তোমরা হলো আমার বান্দা, করো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ।
আমরা আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি হব তোমাদের পর? কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আমি তোমাদের বানা দিব হুরপরিদের বর। এদিন কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। বাড়ির যা কয় আমরা যারা কোরআনের মাহফিলে আছি আল্লাহর বান্দি, আর করব না কোনদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। এরে বক্সের আওয়াজ কমা দাও লাগবে, বক্সের আওয়াজ কমা। হ্যাঁ হ্যাঁ। লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার ভাইরা আমার ভালো করে শুনুন। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী আর দাসত্ব যদি করতে পারো, তাহলে ফাদখুলি জান্নাতি। আল্লাহ যখন এই মানুষটাকে জান্নাতে দিবে, একা একা দিবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। যখন বান্দাকে জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, এই বান্দা জান্নাতের প্রথম গেট দেখবে, মনে করবে এটাই জান্নাত। লোকটা লোটার গতি নিয়ে বসে পড়বে, এইটাই মনে হয় জান্নাত। আল্লাহর ফেরেশতা হাঁকাইবে, অসিকা মানে হাঁকাও, অর্থাৎ বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। আদর করে করে জান্নাতে নিবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, যদি আসে আত্মীয়, যদি আসে বাদান কুটুম, এই মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দেই বাদান বিদেশি চাদর। আর তো মনে করে হায় রে আমার কদর, এর পরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই একটা হাকিম পরিচর্যা, শরীরটার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। পাবলিক বুঝেই নেই আমার কথা। কি বুঝতেছেন আমার কথা? স্পষ্ট শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? মারহাবা কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বদন শুনতে হবে। তাহলে আপনি আমি আল্লাহর যদি ইবাদত, আল্লাহর যদি বন্দেগী করতে পারি বাবা, আল্লাহ যখন জান্নাতে দিবে, মানুষ তো একা একা জান্নাতে যাবে না, কম করে হলেও বাদান ৭০,০০০ হুর আসবে। এই হুর আসিয়া আপনাকে আমাকে রিসিভ করে নিয়ে যাবে। এই হুরের চেহারা এমন চেহারাটা হবে বাদান ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড় বেদ করে অবদান আপনার গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও পুরে রূপ যৌবন ডাকতে পারবে না। সুবহানাল্লাহ।
আর আমাদের হুর নামে কিছু মহিলা আছে রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগা লটকে ফি যুবকের দেয় শীত এরপরে আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়ে রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়াও 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 বাংলাদেশের যে যুবকের ভিতরে ঈমান আছে এই যুবকের ঈমান কোনদিন শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের ঈমানদার যুবকের ঈমান নষ্ট করা যাবে না সিল্লাকান আল্লাহু আকবার এই বাচ্চারা চুপচাপ মধ্যে কথা বলা লাগবে তোর বাপ মা তো আসে নাই কে তোকে পাঠা দিয়ে হারা আরামে ঘুম পাড়তেছে আমি চিনি না তোর বাপ মা না ওর বাবা যদি আসতো ওর বাবা কাছে রাখতো আজকে ওর বাবা নাই আরামে ঘুমোচ্ছে ওখানে আমরা বুঝি মার হবার জোরে আমার ভাইয়ের আমার মানুষ যখন জান্নাতে যাবে হুর যখন আসবে হুরের এত সুন্দর চেহারা হবে এই হুরে বাদান আপনার মুখেও বাদান দুর্গন্ধ নাই এরপরে চোখেও বাদান ময়লা নাই কানেও বাদান ময়লা নাই নাকেও বাদান ময়লা নাই আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে এই হুর যদি রাতের বেলায় ঘুমা থাকে সকাল বেলা ব্রাশ না করলে হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না জান্নাতি হুর যখন বাদান আসবে একটা লোকের গাড়ির উপর যখন হাত বুলাবে এই লোকটা গাড় গুড়া হুরের দিকে তাকাবে এক নজর চা থাকবে ৭০,০০০ বছর চলে যাবে সুবহানাল্লাহ একটু জোরে কও আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায় একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ মোল্লামায় গুনাহ লিখবে আজকালকার যুবকেরা বলে হুজুর একবার মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয় দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো চোখের মতো ফেলবো না ওদের কাছে তাফসীরই করা যায় না আবার এই কথা শুনে অনেক লোক বলে হুজুর মসজিদের মধ্যে গেলে ইমাম সাহেব জুমার দিন বয়ান দেয় মিয়ার দিকে তাকান যাবে না মহিলার দিকে তাকান যাবে না রাস্তা দিয়ে গেলে হুজুর ডাইনে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকাই ৩ তলার উপর থেকে ৩ জন মহিলা ছায়া থাকে বেলা উজরাটা কুত্তায় খাইছে জরকম ঠিক কিনা আপনার বেটা চল না পুরুষ না না আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি তাহলে হ্যাঁ না জবাব দেন না কে নারায়ণ তাকবীর আসলে কি খুব কষ্ট দেওয়ার জন্য আসছে নাকি আমার কথা কি একটুকু বোঝেন না বুঝলি তো ভালো মন্দ জবাব তো দিতে হবে তুমি কি রকম কথা কও আমি তোমাকে চিনি তুমি অন্য মহিলার হাতে মোবাইলে খুব কথা কও বাবির হাতে খুব কম কও আমার খেবালিও না এমন স্টাডি করা করবো না বাড়ি যেতে পারবে না আবার কথা কয় না মারো বাকা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বদান শুনতে হবে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো অতু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কাট তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া তুমি মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটা করে ভুল এর উপরে বাদান পরনে হলো বাদান পাটের শালা হাতে হলো লোহার বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শুধু বান্দারি গজল গায় খাসার ভিতর আছেন পাখি দুগলো কি বাঁধে খাসার ভিতর আছেন
পাখি ঢুকলো কিভাবে মুর্শিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে এ হায় হায় মুর্শিদ খাইলে মাখন ছানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো কুল্লু সাইয়্যা সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে মনে বাবলা বাঁধা দাগ লেগেছে এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে দলন দিলে সেটা বদন পরিষ্কার হয় অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন মনে বাবলা বাঁধা দাগ লেগেছে মনে বাবলা বাঁধার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে ওদের মনের ময়লা মুজবে কেমনে খাবলো তো যায় না রে ধুলে সবাবা যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলেন কুল্লু সাইয়্যা সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ সিল্লা বলুন আল্লাহু আকবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি সুবহানাল্লাহ তখনও বড় ওলি ছিল এখনো আছে ভবিষ্যতেও তার চাইতে আর এত বড় আল্লাহর ওলি হয় তো ওই জামানার মধ্যে বড় একটা চোর জীবনে ধরা পড়ে নাই চোর চিন্তা করতেছে মানুষের কাছে শুনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বড় আল্লাহর ওলি আর এই এলাকার মধ্যে আমি বড় চোর আজকে ওলির ঘরে যাব চুরি করব দেখেন চোরের নিয়তটা কি যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘরে যা সিন কাইতে ঘরের মধ্যে যা দেখে ওলির ঘরে কিছু নেই একটা লোটার গটি দুইটা জুব্ব আর একটা পাগড়ি চোর কয় হায় রে আল্লাহ দুনিয়ায় কত পীর সাহেব দেখছি তার ঘরের মধ্যে গেলি 32 ভরি সোনা 33 লক্ষ টাকা টাকা পয়সার অভাব নাই আমাদের দেশে দেখেন না পীর সাহেব যতটা বলি হয় ওর কাজকর্ম করা লাগে না কত ও 14 গোষ্ঠীর কাজ কাম শেষ খালি কলে কলে ওকে মাটি দিবার পারলি হয় শুরু হয় ব্যবসা এটা বুঝতেছেন এরকম বুঝাই তো চাই সুবহানাল্লাহ জোরে কর ব্যবসা শুরু হয় আর এমন একটা লোকের বাড়ি আসছি এত বড় নাম করা ওলি ঘরের মধ্যে কিছু নাই লোটার গটি দুইটা জুপার মাথার নিচে পাগড়ি দিয়ে শুয়ে আছে চোর কয় জীবনেও আমি খালি হাতে ফেরত যাইনি আজকে কি নিয়ে যাবো যা হুজুরের মাথার নিচে পীর সাহেবের মাথার নিচে 11 হাত পাগড়ি রয়েছে এটি আমি চুরি করছি আমার ভাইরা এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথার নিচে বাঁধেন 11 হাত পাগড়ি আছে পাগড়িটা এরকম করে বাঁধেন টানতে লাগলেন টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেল আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় নাই আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানহায় আনতুম আওলানা বাসতুম মুসলিম होता कम है अल्लाहु अकबर सुन बोले अल्लाह अल्लाह बोली আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথার পাগড়িটা চুরি করতে গেছি এখন টানতে টানতে 3 11 33 হাত বাম পাশে জমা হইছে কিন্তু মাথার নিচে আপনার 11 হাত পাগড়ি শেষ হয় নাই আল্লাহর ওলি অমনি বাদান করেছে বাদান ছন্দ ঘর দিয়ে বের হইছে চোর চোর গন্ধ চোর যেই জায়গা সিন কাটছে ওই জায়গা যা দেখে সিনের দরজা বন্ধ চোর আরো করেছে ছন্দ দরজা খুলে রাখছে ওখানেও যা দেখে এটা হলো বন্ধ চোর আরো করেছে ছন্দ আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা চোর বলে আল্লাহ
আমি নিজেই সিন কাটছি, কিন্তু সিনের দরজাকে বন্ধ করলো, দরজাটা খুলে রাখছি, আমি যেন এমনি সেমনি হলে আমি এখান থেকে পালিয়ে যাব। দরজাটা বন্ধ আছে, কিন্তু তার দরজার খিল পাওয়া যায় না, দাদান কোনো কিছু পাওয়া যায় না, মন প্লাস্টার করে দিছে। আবার যেই জানলা খুলে রাখছে, জানলা দিয়ে আমি বের হব, জানলাও বন্ধ। চোর আরো করেছে ছন্দ, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়, চিল্লা কর আল্লাহু আকবার। চোর মনে মনে চিন্তা করে, আল্লাহ আল্লাহর ওলির ঘরে চুরি করতে আসছি, এখন মনে হয় ধরা খায়া যাবো। যদি ধরা পড়ি, চোর যদি ধরা পড়ে বাদল চেয়ারা গিয়ে দেয় না পাইকারি হারে গুড়ি। কথা কয় না রে, আমার কথা বুঝতেছেন না মনে, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? ও আচ্ছা, মারহাবা, হ্যাঁ, কথার ভিতরে ঢুকতে হবে। এখন যদি আল্লাহর ওলি ডাক দেয়, পাবলিক আসবে, পাইকারি হারে গুড়ি মারবে। চোর মনে মনে চিন্তা করতেছে, তাহলে আমি একটা কাজ করবো, বড় ওলি, আমি যার পা পারে ধরবো, ধরে আল্লাহর ওলির কাছে মাফ চাবো, হুজুর আর জীবনে অন্যায় করবো না, চুরি করবো না, হুজুর আমাকে আর ধরিয়েন না। এই বলে আল্লাহর ওলির যা বাদান পাও পরে ধরছে পা পাইছে হলো বাদান কাল্লা। আল্লাহু আকবার। চোর বলে, আল্লাহ ধরলাম পা আর পাইলাম আমি কাল্লা, কারণ পাও থাকে নিচে, কিন্তু নিচে হাত দিছি, এখন পাইছি হলো কাল্লা। আপনার এই মানুষের পাটা নাকি আপনার কাল্লা, কি আপনার কাল্লা পাইলাম নিচে, পাটা নাকি উপরে, এর ফলে নিচে ছেড়ে দিয়ে উপরে ধরছে বাদান পা, পা পাইছে হলো কাল্লা। চোর কয়, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। জীবনে বহুত মানুষ দেখছি, প্রত্যেকটা মানুষের হলো কাল্লা একটা, আর এই মানুষের কাল্লা হলো দুইটা। যেই জায়গা হাত দেই সেই জায়গা পাই কাল্লা, আমি তো আল্লাহর ওলির পা পাচ্ছি না। চোর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মনে হয় আজ জানি নসিবে আমার কি আছে। এমন সময় মুয়াজ্জিন বাজান মসজিদ থেকে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চোর মনে মনে চিন্তা করতেছে, তাহলে আমি খাটের নিচে যা পালাবো। আর আল্লাহর ওলি যখন দরজা খুলে মসজিদে চলে যাবে, আল্লাহর ওলি যখন মসজিদে যাবে, আমি ঘরটা ফাঁকা পাবো, আস্তে করে বের হয়ে আমি চলে যাব। এই বলিয়া চোর খাটের নিচে ঢুকছে। কথা কি বুঝতেছেন? আপনাদের এখানে গরুর হাট আছে না? কিসের হাট? গোহাট নাম কি হাটে? কামালতলা গরুর হাট। আমাদের দেশে নিয়ম আছে, কোরবানির ঈদের আগে 5-6 মাস আগে গরু কিনে এনে জোগাল দিয়ে খানা পিনা খাওয়া, মোটা তাজা করে গরু বিক্রি করে। এরকম লোক আছে না? কথা কয় না, আছে না? বেশিরভাগ গরিব মানুষ এইগুলি করে। তো একজন গরিব মানুষ একটা গরু 6-7 মাস লালিত পালিত করে ঈদের হাটে নিয়ে গেছে, কামালতলা ঈদের হাটে নিয়ে গেছে, বিক্রি করছে 1,80,000। একটা চোর আমার ওই জায়গা ছিল, কে রে? গরিব মানুষ 1,80,000 টাকা গরু বিক্রি করছে। ওই টাকা নিয়ে বাড়িতে কোথায় রাখবে? বালিশের নিচে, না বিছানার নিচে, না একটা জালার ভিতরে। ও করছে কি, দৌড়া বাড়ি, গরুওয়ালার বাড়িতে আসরক্ত সময় আসে, দেখা যায় গরুওয়ালার বিবি রান্না করতেছে, ও লয় করে ঘরের মধ্যে ঢুকে চৌকি তলে বসে আছে। ও গরু যে বিক্রি করছে এটা তো দেখে আসি, এই টাকাগুলি কোথায় তুলবে ওইটা দেখতে। স্বামী স্ত্রী ঘুমো বলবে, আস্তে করে টাকা নিয়ে দরজা খুলে চলে আসবে। এটা হলো চোরের নিয়া। আমার ভাইয়ের আমার এই গরুওয়ালা কামার দড়ি নাকি কামালতলা হাতে গরু বিক্রি করিয়া বিবিকে মোবাইল করে বলতেছে, বিবি রে 1,80,000 টাকা গরু বিক্রি করছি, টাকা আমি গুনে নিছি, এখন আমি কি করব? সন্দেহ হয়ে যাচ্ছে। বলে, স্বামী রে দেশের অবস্থা বেশি ভালো না, টাকা নিয়ে আসার কাম নাই। কামালতলা আপনার হাতের পাশে আমার বাবার বাড়ি, তুমি আমার বাবার বাড়ি যা থাকো গা।
ওজা শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ির কাছে টাকা দিছে, শাশুড়ি বাদান বাদ দিছে, খানা পিনা করি আরামে বাদান ঘুমাইছে। এবার বাড়ির থেকে বিবি সুন্দর করে রান্না বাড়া করিয়া জানে স্বামী আসবে না, স্বামী আসে তার বাবার বাড়ি, আপনার ঈশান নামাজ পড়িয়া পরে দরজা দিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে বাদান আরামে ঘুমা পড়ছে। কিন্তু আপনার খাটের নিচে বসে আছে, পহর গুনতেছে, আমার চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করলো, টাকাটা পকেটে নিচে হাতে নিছে, এখনো গরুওয়ালা টাকা নিয়ে আসলো না। এইরকম করতে করতে রাত যখন 11টা বাজে, এলাকার 8-10টা ডাকাত মনে মনে চিন্তা করতেছে, গরিব মানুষ টাকা নিয়ে ঘরে রাখছে, ও তো ব্যাংক ব্যালেন্সও করে নাই, ও তো বাড়িতে রাখবে, চল যায় রাতের বেলা ওই বাড়িতে ডাকাতি দিয়া টাকা নিয়ে আসবো, ঈদের খরচা হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? 12 জন ডাকাত ঘরের দরজা নক করছে। মহিলা মানুষ বলতেছে কে? কয় আমরা। কে? দরজা খোল, টের ভাবি কে? মহিলা মানুষকে আর দরজা খোলে আর ভয়ে বাদান দরজা খোলে না। তখন ওই ডাকাতেরা আপনার ওই দরজা লাথি দিয়া ভাঙচুর করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলতেছে, বল তোর স্বামী কোথায়? কয় আমার স্বামী গরু বিক্রি করতে আসে না। ডাকাতটা বলতেছে, আমাদের চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করিয়া আমরা দেখছি রাস্তা দিয়ে হাইটে আসতেছে, বল তোর স্বামী কোথায় আর টাকা কোথায়? দেখে কয় না আমার স্বামী আসে নাই। এখন ওই সর্দার বলতেছে, খোঁজাখুঁজি কর, দেখতো এই গরুওয়ালা বাড়িওয়ালা কোথায়। খোঁজাখুঁজি করিয়া পায় না। একটা লোক ডাকে, একটা ডাকাত খাটের নিচে ছায়া দেখে, একজন ইন্দুরের মতো চোখ করে ছায়া আছে। বলতেছে, বস পাওয়া গেছে। কোন একা খাটের নিচে কাটা নিয়ে ভাই কর, ভাই কর, যেইটা নিয়ে ভাই করছে। তখন বলতেছে, মার শুরু করছে, টাকা কই? ভাই আমি বাড়ি এলাম না। ওই মহিলা চিন্তা করতেছে, কে রে এ চোর আসলো কোথেকে? স্বামী তো আমার আসে নাই, টাকা যদি না দিস তোর জীবন শেষ। তখন বউ চিন্তা করতেছে, ঈদ দিয়ে ঈদ ফাটাবো। বউ চোরে বলতেছে, ও স্বামী তুমি ওই টাকা গুনে দিয়ে দাও, 1,80,000 টাকা আমি কি করবো? তুমি বসে থাকলে বহুত টাকা পাবো, তোমার জান আগে টাকা আগে না। তখন ডাকাতটা চিন্তা করতেছে, হ্যাঁ আসলেই তো বাড়ি এলা, এমন মারা মারছে চোখ বড় বড় চাই যাইবা। এবার চোর বলে, ভাইজান আমি তো মরেই যাব, আর মনে হয় বাঁচবো না, তবে মৃত্যুর আগে আমি একটা সত্য কথা বলিয়া যাই, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি এই বাড়িওয়ালা না, আমি হলাম চোর। আমি দেখছি ইনি গরু বিক্রি করি 1,80,000 টাকা নিয়ে চলে আসে। আমি বেলা আসর পর এই ঘরের মধ্যে ঢুকছি, আল্লাহর কসম করে বলতেছি সে আসে না। সে যদি আসতো তোমরা আসার আগেই টাকা নিয়ে আমি চলে যাইতাম। আসলে আমি বাড়িওয়ালা না, আমি হলাম চোর। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি ওই খাটের নিচে যাইয়া ছোট্ট দাদা লুকিয়ে আছে। আল্লাহর ওলি আপনার নামাজ পড়বে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আযান শেষ করিয়াছি। আল্লাহর ওলিকে নক করেন, হুজুর প্রত্যেকদিন আপনি মসজিদে আগে আগে যান, আজ আপনি যান নাই, ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি আসুন, চলো নামাজ আদায় করতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা নতুন ইমাম নিযুক্তি করে তোমরা নামাজ আদায় করো গা, আমার জামাত পরেই হবে। সুবহানাল্লাহ, তো জোরে কর। চোর চিন্তা করতেছে, জামাত তো একা একা হয় না, জামাত হয় 2-3 ছাড়া কি জামাত হয়? আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় বলছে, যদি মন চায় নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ, তো জোরে কর। চোর কয় কার ডাকে? চোর অত মান না করিয়া উনি খাটের নিচে আছে, হুজুর দরজা খোলে না, কে খুললেই তো উনি পালেন। আল্লাহর ওলি নামাজ পড়িয়া তাসবিহ তিলাওয়াত করতেছে, এমন সময় ঘরে দরজায় বাজান 2 জন বিদেশি লোক এসে নক করছে, হুজুর আমাদের নতুন একটা মসজিদের নতুন ইমাম আপনি দিবেন। হুজুর ইমাম কয়? আল্লাহর ওলি দরজা খুলে দিলেন, বাবা ঘরের মধ্যে আসো। কয় হুজুর ইমাম দিবেন, মসজিদের ইমাম দিবেন। ইমাম কয়? আল্লাহর ওলি বলে, চিন্তা করে না, ইমাম সাহেব রাত 12টার সময় আমার ঘরে আইছে। সুর কয় সাক্ষী, ঘরের মধ্যে আল্লাহর ওলি ছাড়া আমি ব্যতীত অন্য কোনো লোক নাই, আর হুজুর কয় ইমাম আছে, আমি তো ইমাম না।
এবার দুইজন লোক খাটের উপরে বইছে, এবারকে বাঁচাইয়া কথা কা আজকে নিজেও বাঁচলাম না, আহের পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 20 বছর, 20 বছরের ভিতরে আপনার ছেলে এখন পর্যন্ত একক নামাজ পড়ে না, ফজরের নামাজ পর্যন্ত কাজা করে ফেলছে। আপনার ছেলের বিয়ার বয়স হয়ে গেছে, এখনো আপনার ছেলে নামাজ পড়লো না। আল্লাহ বলেন কুম কুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? এই ছেলেটা যখন বিয়ে করতে যাবে, বিয়ের দিন আমাদের দেশে সাধারণ 2 রাকাত নফল নামাজ পড়ে, কি কোন পড়ে কিনা? যদি বলা যায় যুবক রে আজকে তোমার বিয়ে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে নামাজ পড়া জানি না, মসজিদের ইমামকে ডেকে এনে বাদে নফল নামাজ পড়াই, যেরকম ঠিক কিনা? এত বড় হলে নামাজ পড়বে না, আল্লাহ হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? যুবক তোমার বয়স 18 থেকে 20 বছর হইল, এখন পর্যন্ত মসজিদে গেলা না, নামাজ আদায় করিলা না। যুবক কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলা যায় না, কারিমুল মাউত কখন জানি তোমার সামনে এসে যাবে। আল্লাহর আজরাইল যখন সামনে আসবে রে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া ওই মানুষটা রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসমানে মাথা জমিনে পা রাখিয়া এই মানুষটার বাদান রূহটা যখন বাদান কবজ করবে, ওই মানুষটার পানি পিপাসা লাগবে গো। আপনার দেখেন মানুষ মৃত্যুর সময় বাদান পিপাসা লাগে, ও বাদান চামচ ভরে ভরে পানি দেয়, মানুষ পানি দেয়, মামার নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। এই খালু মন্ত্রণালয় চাকরি করলো, লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে, ঘুষ করে নামে যখন পানি দেয়, মৃত্যু ব্যক্তি বাদান দেখ পারে তাবলিগ কয় দেখ পারে কে, হিসাব নিকেশ করতেছে। আমি বলি হিসাব নিকেশ করতেছে না, সুদখোরের নামে পানি দিছে, এই জন্য দেখ করতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, হামদের নামে পানি দাও, মৃত্যুর সময় শান্তি পাবে। সুবহানাল্লাহ জোরে কর। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবুবে মা, বুবে মা। কবি বলেছেন 7 নদিয়ার, 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। যখন নাউজুবিল্লাহ। এদিন আল্লাহর নবী বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাদান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনা? মালাকুল মউত যদি আজরাইল এসে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মালাকুল মউত আজরাইল যখন বাজদান আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া এই মানুষটার রূহটা বাদান কবজ করবে। যদি বলা যায় আজরাইল রে আমার রূহ কবজ করু না, এবছর আসো না আগামী বছর আসো, আপনি বলুন আল্লাহর আজরাইল বাদান ঘুষ খাবে?
যেরকম মরণ হতে যদি পালাম মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটা লাগবে সিঁড়ি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। লা ইলাহা পুলের কনে কনে বমর গুণ গনে ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিম মধুর তালে গাহিয়া লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কি খারাপ লাগতেছে ভাই? আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমি যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহর জন্য জান্নাতে জানিয়ে কেমন শিক্ষা দেয়। জোর পান আমি। আসলে আপনাদের মন ভালো, আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? কি কারণ আছে তো? তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে আল্লাহ। কয় শ্রেণী? মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মজলুমের দোয়া। সুবহানাল্লাহ। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, খুব কষ্ট করে আসছি। আমার সাথে একই সাথে আখিরি মোনাজাত করিয়া বাসা যাওয়ার নিয়ত আর ইমানের স্পিরিট কি আপনাদের আছে? যে কার কার আছে একটু ওয়াদা দিতে হবে। হাত তোলেন তো দেখি। দেখেন কে হাত তুললো না? নারায়ে তাকবীর। হাত টান টান করে আল্লাহকে দেখান। দেখেন কে হাত তুললো না? রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামা। কারণ আমি আলোচনা শুরু করিনি, কেবল আলোচনার কাছে যাচ্ছি। কারণ আমার আলোচনাটা হবে হলো এমন আলোচনা হইতে পারে হয়তো আমি যে কাজ করি আপনি যে কাজ করেন সেই কাজের বিপক্ষে যেতে পারে। তারপর সহ্য করতে কথা কনে সহ্য করতে। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যে কাজ করি আমি যে কর্ম করি সেই কাজের যদি পক্ষে কথা হয়, আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেইটা যদি গীতা মহাভারত দিয়ে বলা হয় যে হ্যাঁ কথা ঠিক আছে কারণ আমার পক্ষে আছে, আর কোরআন আর হাদিস দিয়ে যদি কথা বলা যায় সেইটা যদি আমার নেতার বিপক্ষে যায়, আমার নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি আপনার আমার বিপক্ষে যায়, সেটা কোরআন হাদিস দিয়ে বললেও বলে যে মোট আনসাইন্টিফিক কথা ঠিক হয়নি। ব্যাপারটা হচ্ছে এইরকম। আমার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ভালো কথা আমাদের মগজের মধ্যে বাজান যায় না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতে হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান আর হযরত আলী আর নবীর সাহাবীরা রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে। যায় দেখে একটা বাদান মরা মাথা পাইছে। আল্লাহর নবী একটা লাঠি দিয়ে এই মাথার বাদান কানের মধ্যে যখন বাদান লাঠি ঢুকা দিলেন, এই লাঠিটা কানের মধ্যে বাদান ঢুকলেন না। আল্লাহর নবী বললেন এই মানুষটা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন। আমার নবী আরো কিছু দূর আগা যায়, আর একটা বাদান মরা মাথা পাইলেন, এই মাথার ভিতরে বাদান লাঠি বাদান ঢুকা দিলেন। দেখা গেল কানের মধ্যে লাঠি ঢুকা দিলেন, এই কান দিয়ে ঢুকলেন, অপর কান দিয়ে বাদান বের হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন মাথাটা হলো জাহান্নামী। এবার আমার নবী সাহাবীদেরকে নিয়ে আরো কিছু দূর আগা যায়, দেখে আর একটা মাথা। আল্লাহর নবী লাঠি দিয়ে মাথার ভিতরে কানের মধ্যে আঘাত করলেন, লাঠি ঢুকাইলেন, এই লাঠিটা কানের মধ্যে ঢুকলেন, অপর কান দিয়ে বের হইলেন না। আল্লাহর নবী বললেন এই মাথাটা হলো জান্নাতি। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি তিনটে মাথা দেখলেন প্রথম নম্বরে যেই মাথার ভিতরে আপনি লাঠি দিলেন ও নবীজি এই লাঠিটা কানের মধ্যে ঢুকলো না আপনি বললেন জাহান্নামী আবার কিছু দূর আগা যায় আরেকটা মাথা পাইলেন এই মাথার কানের ভিতরে যখন আপনি লাঠি ঢুকা দিলেন এক কান দিয়ে ঢুকলেন অপর কান দিয়ে বের হয়ে গেলেন আপনি বললেন জাহান্নামী তিন নম্বর মাথা যখন দেখলেন আপনি কানের মধ্যে লাঠি ঢুকলেন অর্ধেকে ঢুকলো অপর কান দিয়ে বের হলো না আপনি বললেন জান্নাতি ও নবীজি এই তিনটে মাথার আমি কারণ বুঝলাম না আমার একটু বোঝা আমার নবী বললেন আমার সাহাবী রে প্রথম নম্বরে যেই মাথাটা তোমরা দেখেছো ওই মাথার কানের মধ্যে যখন লাঠি ঢুকলাম লাঠিতে ঢুকলো না এইটা বলছি জাহান্নামী কারণ এরা এই মানুষরা দুনিয়ার বুকে আল্লাহ নবীর কথা কানের মধ্যে ঢুকায় নাই এই জন্য এই মাথাটা হলো জাহান্নামী জোরে কান্না নাউজুবিল্লাহ কারণ আল্লাহর কথা কানে ঢুকায় না বরং তারা মমতাজের কথা কানের মধ্যে ঢুকাইছে মমতাজের গান গুনে বাজান আমল করছে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে গান গাচ্ছে তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে ওটা তোমার নামে মামলা করব ওই না পুলিশ ফাঁড়িতে তুই নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি তাতে আমার কি হাসান ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসি ওয়া জাররাই ওয়া হিয়া ইলবাস রিয়াজুল জান্নাহ রাওয়াহুল বুখারী হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ বললেন না তখন আমি উত্তর জানাইলাম তুমি না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে তোমার নামে মামলা হবে তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে সিল্লা কর নাউজুবিল্লাহ এর মানে হলো তুমি নামাজ পড়ো এর মানে হলো তুমি রোজা রাখো এর মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা গুনে মাইনে চলো অবশ্যই লোকটা মারা গেল হবে জান্নাতি সিল্লা কর আল্লাহু আকবার আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ জোরে জোরে কোন আল্লাহু আকবার একবার কথা আমাদের কানের মধ্যে যায় না তার মানে হলো প্রত্যেকটা মানুষের হাতে বাজার একটা করে মোবাইল ফোন উঠছে কথা কয় না রে প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না কথা কোন ছেলে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না লেখা পড়া আমি আর ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল হজরের ঘুম তো পোলার বাংল না চিল্লা বলুন ঠিক কিনা রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে জনগণ ঠিক কিনা কারণ এই ফোন আছে মানুষের ব্যস্ত মানুষ এত ব্যস্ত হয়ে গেছে ভালো কথা কানের মধ্যে ঢুকেই না খালি বসলি হয় মানুষ বেশরম আর বেহায়া বেশরম বেহায়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে আমার কথা কি বুঝতে চান যারা বেহায়া বেশরম তারা আল্লাহর জান্নাতে যাবে না এই মোবাইল ফোন আছে মানুষকে বেশরম বানাচ্ছে দেখবেন একটা ছেলের হাতে যে মোবাইল ফোন থাকে সে যেই কেন আসুক যত বড় পিসাব কেন আসুক ও খালি মোবাইলে খালি ফোটাইতেছে দেখাতেছে দেখ আমি কি রকম বেদব আর আমার মা বাবা জন্ম দিয়েছে আমাকে আমার মা কেমন বেদব বাবা কেমন বেদব মোবাইল ফোন হাতে দেখলি দিছ ওর মা কয় নাম্বার বাপ কয় নাম্বার আমার কথা কি বুঝতেছে কারণ ভদ্রতা কার সাথে লেখা থাকে না কথা কয় না রে
কত হুজুর দেখলাম, কত মাওলানা পীর সাহেব দেখলাম, টাচ ফোন এরকম করে দেখতেছে। মানে মানুষ শিখবে আলেমের কাছ থেকে, জ্ঞানী লোকের কাছ থেকে শিখবে। জ্ঞানী লোকে যদি এরকম খোট্টা খুঁটি করে তাহলে দেশের 12টা বাজার সম্ভাবনা আছে না নাই? এই মোবাইল ফোন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই দেখেন এই ছোট ছোট যুবকদেরকে বাবা মা কি খুশিয়া মোবাইল দিছে। নিশ্চয়ই মা বাবার সাথে জরকা টাকাটাকি করিয়া বিষ খাওয়া ভয় দেখাচ্ছে, নাই ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছে, এই জন্য মোবাইল ফোন পাইছি। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওরে ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা। এদিকে রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। যতক্ষণ ঠিক কিনে এই যে আপনার জাঙ্গালি গ্রামের মধ্যে, জাঙ্গালি গ্রাম না, জাঙ্গালিয়া গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, এদিক তাকান, কথা শোনেন, জীবনে দাবাত দিয়েন না, কথা শুনে যান। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে কথা কয় না। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, ও বাবা মাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বাবাও জানে আমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত টাচ ফোন নিয়ে খালি আপনার এরকম খালি খোট্টা যাইতেছে। দেখেন এখনকার ছেলেরা, দেখেন আগেকার সাউল দেখছি তা নয়, এখনকার ছেলের 18 বছর বয়স না হতি এই যে মোবাইল এভাবে করে দেখতে দেখতে 28 হয়ে এরকম করে আটে, কয়েকদিন পরে এই যে হাত দেখায় এরকম করে আর টাকা না। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আরে 62 বছর বয়স হয়ে গেছে, এখনো তো টান হয়। আর 17 বছর বয়স হয় আমার কোনো না, এই কয়েকদিন করে মোবাইল এরকম করে এখন এইরকম করে রাত। এদিনই তোর বউ থাকে না, হারবাল দোকানে গেলে খালি যুবকদের খুঁজে পাওয়া যায়। একটা বুড়ো কথা কেন, জীবনটাই নষ্ট করে ফেলছে। শোনে, তার ফোন যার কাছে আছে, ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি দেখেন, আমি আর বিশ্বাস করি না। কথা কম, যত বড় পীর সাহেব হোক, তবে আরেকটা কথা শুনে রাখেন, যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওই পীরের কাছে মুরিদ হয় না, কারণ ও অর্ধ উলঙ্গ অশ্লীল ছবি দেখে। কথা কম, আমি সারা বাংলাদেশ ঘুরি এই প্রথম মোবাইল নিয়ে, আমার চলে। আর তোমার চাকরি নাই বাকরি নাই, তুমি একজন পীর সাহেব, তুমি মানুষকে জাহান্নামের পথ দেখাবে, এটা জান্নাতের পথ আর ওইটা জাহান্নামের পথ, তুমি জান্নাতের পথে যাও, জাহান্নামের পথে যাও না, তাহলে তোমার কাছে টাচ ফোন কে? আমি এক পীর সাহেব বললাম যে তোমার হাতে টাচ ফোন কে? হুজুর আমি খবর আমি দেখি। আমি বললাম খবর আমি পড়ি। আমি বললাম খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন। কারণ ওই মহিলার ছবি আছে, মহিলা কোন জায়গা ঠোঁটে লিপস্টিক লাগাইছে, এরপরে ব্লাউজের ঝুল টাইনে কোন জায়গা লাগাইছে, সব আপনি দেখতেছেন। আপনি লুচ্ছ। সারা বাংলাদেশ ঘুরে বাথরুম ফোন দিয়ে, আমি টাচ ফোন ব্যবহার করি না, আল্লাহর কসম করে বলতেছি, টাচ ফোনের কিচ্ছুই বুঝি না। টাচ ফোন আমি যদি ব্যবহার করি, কারণ যতই আপনি সেফ সাইড থাকেন, মহিলার অশ্লীল ছবি আসবেই, চোখের নজরে চোখে পড়িবেই, চোখের জেনা হবে। কথা নাকি আপনি? কারণ মহিলার দিকে তাকালে চোখের জেনা হবে, মাপ নাই। এই জন্য আমি টাচ ফোন কাটি না, কারণ যতই সেফ সাইড থাকি, এরকম করলি মহিলার ছবি আসে, মহিলা যদি আসে বলে পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া গেল। আমার কথা কি বাদল বুঝতেছে? বা তার পক্ষে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, টাচ ফোন ব্যবহার করেন না। আর যদি ব্যবহার করেন, ওইগুলি খুব সেফ, যেন ওইগুলি না আসে। কারণ এই ফোন, টাচ ফোন একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বল না কে? খুব খারাপ লাগতেছে নাকি? এ ভাই বিশ্বাস করেন বা না করেন, মরিয়া দেখে
মরে দেখেন এই টাচফোনের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মাতারা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ও বাবা, আল্লাহর নবী বললেন এরপরিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকান ঠিক কিনা? এই ছেলেরা, অপ্রাপ্ত বয়সের ছেলেরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে টাচফোনের কারণে। কথা কয় না। অবিবাহিত ছেলে, অপ্রাপ্ত বয়স 12 বছর, 15 বছর, 16 বছরের একটা যুবক বিয়ের উপযুক্ত হয়ে গেছে। 8 বছর, 10 বছরে, 12 বছরে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। কারণ এই মোবাইলের মধ্যে কি নাই? এই জন্য বলতেছি, যাদের ছেলের বয়স 20 বছর, 18 বছর হয়ে গেছে, আপনার এই সোনামণি এই ছেলেটাকে বিয়ে করা। কারণ সামনে শীতের মাস। মানে আপনার ছেলেকে আপনি বিয়ে করেন না কেন? একটা ছেলের 22 বছর, 25 বছর বয়স, বাপ মা বিয়ে করে না। আমি বললাম বিয়ে করেন না, ছেলে নিজের পায়ে দাঁড়ায় না শিখুক। আমি বললাম না, ছেলে তোমার পায়ে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাঁটে না। হুজুর কামাই কাজে শিখুক না। কামাই কাজে কেন শিখবে? রিজিকের মালিককে। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানো 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। কথা বল না কেন? আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, এই ছেলেরা ইয়াতীমের মতো বিয়েদের পিছনে ঘুরে, আপনি বিয়ে করাবেন না কেন? আপনার ছেলেকে বিয়ে করাবেন। আমাদের দেশে নিয়ম আছে, বিয়ের উপযুক্ত 12 বছর, 14 বছরে বিয়ে হয়ে যায়। 18 বছরের আগে যদি বিয়ে দেয়, বাধা দেওয়ার লোক অনেক আছে, গ্রামের লোক বাধা দেয়, সরকার বাধা দেয়। আর একটা মেয়ে বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, কেউ আর আপনার বিয়ে করে না, তখন ওই মেয়ের পিছনে কেউ পাশে কেউ দাঁড়ায় না। কত কত মানে বাধা দেওয়ার লোক আছে। 18 বছর আগে বিয়ে দিলে বাধা দেয়, সরকার বাধা দেয়, এলাকার মানুষ বাধা দেয়। মেয়ের বয়সের কারণে বিয়ে হচ্ছে না, 35 বছর বয়স, তখন আর তার পাশে কেউ দাঁড়ায়। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি বাবা? এই তো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। ছেলেরা জাহান্নামের মেয়েদের পিছনে খালি ঘুরতেছে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে বিয়ের আগে 8টা প্রেম করছে, বিয়ে করছে, বাসর ঘরে গেছে ওই দিয়ে 9টা। ও বাসর ঘরে যা ভাবতেছে আমি যে বউ আনছি এটা চলি। তখন হাদিস শরীফের মধ্যে আছে, বাসর ঘরে যায় যদি 4টি আমল করে, আল্লাহ স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বাসর ঘরে যায় যদি আপনারা কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি, কোন যুবক বাসর ঘরে যাইয়া স্ত্রী 4টা অঙ্গে চুমো দিয়ে, স্বামী স্ত্রী নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রী জীবন থেকে শুরু করে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার বউ বলতেছে, স্বামী আজকে তোমার আমার বাসর ঘর, আজকে বাসর ঘরে আমল করবার তুমি বসে আছো। এবার স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলে, তোমার আমার বাসর ঘর, আজকে দুজন সুখ দুঃখের কথা বলবো, নফল নামাজ পড়বো, ইবাদত করবো, আর তুমি মন আনন্দে গান গাচ্ছো। তখন যুবক বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ করছে কি, খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টানে তুলে বলতেছে, বিবি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঘটনা কি, তুমি দাবাস করে পড়ে গেলা? কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে। স্বামী কয় ব্যাপার কি? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা, তোক দিয়ে 10টা। আল্লাহ এই কথা বলেছে, আল খবিসাতু লিল খবিসা। এই খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বাদন বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে বাদন খবিস মার্কা ছেলে বউ মিলবে। তুমি 8টা মেয়েকে যদি ঠকাও, তুমি 8টা মেয়েকে যদি ঠকাও, তুমি যাকে বিয়ে করে পরে আনবে, লাল শাড়ি পরিয়ে তোমার ঘরে বসে থাকবে, সে 11টা ঠকাইছে, তোমার ঘরে লাল শাড়ি পরিয়ে বসে আছো। কথা কথা
তুমি ভাবছো যে একজনের নিয়ে ঠকাইছে আর যাকে নিয়ে এসে সে সলিড, অত সলিড না। তুই যদি 9টা ঠকা, তোর বউ 13টা ঠকা, তোর ঘরে এসে লাল শাড়ি পরে বসে আছে। যতটুকু করবে এতটুকু পাইবে। কারণ এই দেখেন না, এই যে 16 বছর 17 বছর আমরা আলোচনা করতে পারিনি, যেখানে গেছি সেখানেই বাধা দিছে। কথা কন, সে যা করছে এখনই তার হাতের কামাই, তার প্রতিফলন ঘটে গেছে। এখন আর দেশের বাড়ি থাকতে পারে? দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। জনগণ ঠিক কিনা? ওদের খেলা হবে, খেলা হবে। স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের আবার কাকা করে না। ওদের খেলা হবে, খেলা হবে। স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী আছে এখন ফাঁকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কোথায় গেলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া? কথা কন, এই কামরুল কল কইছে বাগের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। সেই কামরুল হানে লোকের রাতে কথা বলছে না, লাঠি ছাড়া হাতে আর কথা কবেন না, পারি না রে। কে তুমি বলছিলে বাগের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না, এখন কোথায়? আর হাসান চেটাং চেটাং কথা কইছে। কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া? পলকের ঝলক গেল মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, তার বুক তো ফাটে না। দরবেশ বাবা খাইছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। চিল্লা বলুন ঠিক কিনা? নারাই তাকবীরের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসাম তো মারহাবা, একটু জোরে কর। আমি চেষ্টা করবো, দেখি কতক্ষণ পারি। আমি দেখছি রাত যতই বেশি হচ্ছে আপনাদের মুখে হাসি দেখছি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাতবাসী করে। জোরে কর আমিন। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার আগে মাওলানা সাহেব সুন্দর সুন্দর কথা বলেছে, সুলতান আহমেদ যশোরী সাহেব সুন্দর কথা বলেছে। ওখান থেকে আমি একটা পয়গাম বের করে নিয়ে যাব। তিনি বলেছে প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কোনো লোক বাঁচতে নাই, বাঁচতে পারবেও না। আদম থেকে শুরু করিয়া এ পর্যন্ত একজন মানুষ আপনার মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। যখন ঠিক কিনা বাঁচতে পারবে? এই যে ভিতরে যে রুহু আছে, এই রুহু যদি বাইর করার যদি ক্ষমতা থাকতো, এই দেশের মধ্যে যত যত বড় বড় নেতা নেত্রী আছে, তারা যত গরিব মানুষ আছে, সব গরিব মানুষকে ফাঁকা জায়গা সিট করে বাইরে ভালা রুহুটা বাইর করে ফ্রিজে রেখে দিত।
গরিব মানুষ বাইসে গেছে। তাছাড়া যদি রুহু বাই করা যদি আপনার কোনো কৌশল যদি থাকতো, একটা গরিব মানুষের রুহু থাকতো না, সব রাস্তা রাস্তা চিৎ করে বাইরে ফেলা, চাকু দিয়ে পেট ফেলে রুহু নিয়ে আপনার ফ্রিজে রেখে দিত, কারণ ওর হায়াত কমে গেলে ওই রুহু দেওয়ার লাগাতো। বাইসে গেছে কথা কি আমি খারাপ বলতেছি না? এই যদি সিস্টেম থাকতো অবস্থা কিন্তু তাই হইতো। এই গ্রামের মধ্যে যারা বেশ বড় বড় মাতবার, বড় বড় টাকা আলা পয়সা আলা যারা মাতবার আছে, গরিব মানুষ চিৎ করে বাইরে ভালো ভালো করতো। একজন এসে বলতেছে দিয়ে রিস নগর, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। না না, দেশে অনেক পাগল আছে, আল্লাহ মানে না, এরকম পাগল আছে না? আমার ভাইয়ের আমার একজন বলে আল্লাহ মানে আপনি আল্লাহ কেন মানবেন না? যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমনে? আমার কথা হলো, যারে না দেখে যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, দেখা জিনিসের উপর বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, একটা শিক্ষক আপনার ক্লাসে যা ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ এমনি এমনি আছে, এমনি এমনি আছে, এইভাবে বাদান আপনার ছাত্রদেরকে বাদান এরকম করে বাদান বুঝ দিচ্ছে। আপনার ক্লাসের মধ্যে কিছু ছাত্র পণ্ডিত আছে না নাই? আমার কথা হলো যে যারা আল্লাহকে মানে না, আল্লাহ আছে বিশ্বাস করে না, তার হলে এক নাম্বার তার সেরা। আপনারা কি করেন? তার সেরা না? এক ইন্সপেক্টর এক হাই স্কুলে ভিজিট করতে গেছে, যা বলতেছে আমি এখান থেকে হাইটে আসলাম 15 মিনিট লাগছে। আজকে তোমাদের কিসের ক্লাস? কয় অঙ্কের ক্লাস। ভালো দিনই আইছি, তবে এখান থেকে আমি হাইটে আকাশবার বাড়ির থেকে হাইটে এখানে আসতে আমার কয় মিনিট টাইম লাগছে? 5-6 মিনিট টাইম লাগছে। আচ্ছা বলো তো দেখি আমার বয়স কত? অঙ্ক করে বাড়ি করো। আচ্ছা আপনারা বলেন তো, অঙ্ক করে মানুষের বয়স বাড়ি করা সম্ভব? কথা কয় না রে। না না, আপনারা পারবেন মনে হয়, অঙ্ক করে কোনো মানুষের বয়স বাড়ি করতে পারবেন? তখন সব ছাত্ররা কলম থুয়ে খাতা থুয়ে বসে আছে, যে জীবনে তার সেরা মানুষ দেখছে, এরকম তার সেরা মানুষ দেখিনি। মানুষের বয়স কি আপনার অঙ্ক করে বাই করা যায়? তো একটা ছাত্র আবার পণ্ডিত নামে কিছু ছাত্র আছে, ক্লাসের মধ্যে পণ্ডিত থাকে না, সেই ছেলেটা এরকম ফাঁকাফাঁকি করতেছে। তখন ইন্সপেক্টর বলতেছে তুই কি করিস? সব কলম তুলে কলম ছেড়ে দিয়ে খাতা থুয়ে বসে আছে। স্যার আমি আপনার বয়স বাড়ি করতেছি। থ্যাংক ইউ, বাড়ি করেন। কিছুক্ষণ পরে বলতেছে হয়েছে? হ্যাঁ। বল আমার বয়স কত? আপনার বয়স 60। আসলে ওর বয়স 60। পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। আমার বয়স 60, তুমি সূত্র পাইলে কিভাবে? সূত্র ছাড়া কি অঙ্ক করা যায়? কাছার সূত্র আছে। তাই কেমন সূত্র? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর। আপনি হলো ফুল পাগল, আপনার বয়স 60 বছর। না, আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, তাহলে ফুল পাগলের বয়স 60 বছর না? না না, যারা বলে দিয়ারিস নগদ আল্লাহ বলে না, আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আমার মনে হয় ওরা এক নাম্বার তার সেরা। কথা বল না কেন? তো ক্লাসের মধ্যে এইরকম করে বলতেছে যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমনে? আল্লাহ নাই, দিয়ারিস নগদ। তো ছাত্র বলতেছে স্যার আল্লাহ আছে। তা আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। তো বললে স্যার আল্লাহকে দেখানো যায় না। তখন বলতেছে স্যার আপনি মরান আছেন না? পণ্ডিত ছেলে আছে না? তো বলতেছে স্যার আপনি মরান আছেন না। আমি যদি চিন্তা না থাকি তাহলে কথা বলি কিভাবে? তোদের পড়াশোনা করে কিভাবে? মানুষ জিন্দা কিসে থাকে? ভিতরে রুহু আছে, আত্মা আছে, দেখে আমি জিন্দা। ভিতরে যদি রুহু আর আত্মা যদি থাকে, তাহলে আপনার আত্মাটা বের করেন, টেবিলের উপর রাখেন, আমু দেখি আপনি দেখেন। তখন স্যার আত্মা দেখান যায়। তখন ছাত্র বলতেছে স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে যদি আত্মা বাই করে রুহু বাই করে যদি দেখাতে না পারেন, তাহলে বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই স্রষ্টাকে আপনি কোন বিবেকে দেখতে চান? জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ আছে বিশ্বাস করা লাগবে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছি, রাসূল দেখিনে বিশ্বাস করেছি, কবর বরাদাব দেখিনে বিশ্বাস করেছি। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নামটাই হলো ঈমান। সিল্লাকান আল্লাহু আকবার। থামেন, গরম চা দে। চা খাবেন, খুব গরম খায়েন না। খুব গরম চা খালে আপনার ভিতরে ক্ষতি হবে। কতক লোক যায় বাম হাতে চালে, ডান হাতে সিগারেট টান দেয়। কি গরম খায়? হিট তো হয় নাকি? এত হিট খায়েন না, ক্ষতি হবে। চা আমার সাইডে বেশি খানে আলা হন নাই কে, কিন্তু চা আমরা একটু ঠান্ডা করে খাই। বড় বড় ডাক্তার দেখেন, খুব বড় বড় ডাক্তার দেখেন যে চা দিলি সাথে সাথে কেন? আমরা পানি তো
আর তারা অনেকক্ষণ পর 5 মিনিট পরে খায়। যদি জিজ্ঞাসা করেন স্যার খান না খেয়ে, ঠান্ডা নেওয়া গেল, ঠান্ডাই খাইতে হয়, কুসুম কুসুম খাইতে হয়। অত গরম খাবেন কে? অনেক মানুষ শীতের দিনে খুব ঠোঁট পোড়া ফেলছে। ওই দিকে দিতে চাই না। আমার আগে যশোরে সুন্দর করে বলেছে, মানুষ মারা গেলে বাদন, কবরের মধ্যে গেলে বাদন 3টে প্রশ্ন করবে। কয়টা? বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, ফেরেশতারা বলবে এই গুণী তুমি কোথা থেকে পাইছো? আল্লাহর বান্দা বলবে এইটা পাইছি আমি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। তো জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। ওই দিকে যেতে চাইলাম। রাবিয়া যেদিন মারা গেলে মুনকার নেকি ফেরেশতা রাবিয়া বসলে কি দিকে দিকে বলতেছে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসলি বলতেছে আপনাকে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। রাবিয়া বসলি মারা গেছে, কবরের মধ্যে যখন রাবিয়া বসলিকে শোয়ান হয়েছে, ফেরেশতারা বলতেছে মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বসলি বলতেছে আপনাকে। ফেরেশতা কয় আপনি, তুমি আমাকে চেনো না? কয় না আমি চিনি না। কয় আপনি কে? আমি হচ্ছে মুনকার নেকি ফেরেশতা। কয় ও আপনি মুনকার নেকি ফেরেশতা, আপনি আমার কবরে সলভ করার জন্য আসছেন। আপনারা কি মুনকার নেকি ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না হেরা মুনকার দেখছে। কি কোন দেখছে? আমি দেখি নাই, করছি আর শুনছি। রাবিয়া বসতে বললেন ফেরেশতা কি জন্য আপনি আমার কবরে আসছেন? বলে আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে একটা মহিলার কতটুকু ক্ষমতা আর পাওয়ার থাকলে আপনার ওই মুনকার নেকি ফেরেশতা বলতে পারে যে তোমার নাম কি, কে তুমি? আর আমাদের যে রাবিয়া আছে ঘরের মধ্যে, এবার রাবিয়া বসতে বললেন, এবার মুনকার নেকি ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম তো নারী কোনদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বললে ফেরেশতা তাড়াতাড়ি উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। সুবহানাল্লাহ। এটা জোরে কর। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়াকে ঘুম পাড়তে দেয়ার ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে, রাবিয়ার কবরের সলজব আমি আল্লাহ স্বয়ং দিতে চাই। তাহলে ওই রাবিয়ার কবরের সলজব আল্লাহ দিবে, আর আমাদের ঘরে যে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? এই রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করতো, আল্লাহর বন্দেগী করতো। আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে চোখে যখন তন্দা আসতো, ঝুমিয়া ঝুমিয়া পড়তো, ইবাদতে ডিস্টার্ব হইতো। বিদায় রাবিয়া বস্তি একটা রশিয়া নিয়ে ঘরের আপনার চুলের সাথে বান্ধিয়া ঘরের আড়ার সাথে দন্নার সাথে বেঁধে রাখতো। আর চোখে যখন তন্দা আসতো, ঘুম আসতো, ঝুমিয়া ঝুমিয়া পড়তো। রাবিয়া বস্তি বলতে চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লা কোন আল্লাহু আকবার। আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্দিও রহমনে বুল্লা গানো আকে লুকা কান্দিও, আকে লুকা কান্দিও। এই রাবিয়া আল্লাহর প্রেমিক ছিলেন, সারা রাত ইবাদত করছে, জেগে জেগে ইবাদত করছে। আর আমাদের ঘরে ঘরে রাবিয়া আছে। এই রাবিয়া দেখেন ঘরের কাছে যা দেখবেন আপনার রাবিয়া সারা রাত মোবাইল লেবাদান বসে আছে, খালি এইরকম করে খালি খোঁটা যাচ্ছে। কত কর সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা বাড়ি সেরা ম্যাচ। কত কর ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। বসেন ভাই, ঘুরে এসে বসে কিছু বলবে?
মারহাবা একটু জোরে নারে তাকবীর। আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর যদি ঘন্টাখানি আলোচনা করি আসান। আচ্ছা, আমার ভাইয়েরা আমার ইবাদ রাবিয়া বস্তি এত সুন্দর আমল। হাসান বস্তি হলো রাবিয়া বস্তির ওস্তাদ। সুবহানাল্লাহ একটু জোরে কর। একজন ওস্তাদ হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার হতো মিয়া যদি আমার বিবি হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। এখন যাইয়া বাদান হাসান বস্তি যা বাদান প্রেম নিবেদন করে না। আর দেখেন আমাদের দেশের ছেলেরা মেয়েরা যদি রাস্তা দিয়ে যায় আর যুবকেরা পিছন থেকে যাইয়া মেয়েটাকে বলে লাভি, মানে কুত্তায় জানা করে। বাংলাদেশের ছেলেরা তাই করে। শোনেন না, আমি বলি যুবক তোমরা কই মেয়েদের পিছনে ঘুরবে? তুমি শিক্ষা অর্জন করো, উপযুক্ত হও, লেখাপড়া শেখো, নামাজি হও, মেয়ের পিছনে ঘুরতে হবে না। ওই মেয়ে ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে তোমার পিছনে। কথা বল। শোনেন, আর অনেক মেয়ে আছে যে স্বাস্থ্য ভালো, সুন্দর চেহারা, রাস্তা দিয়ে যায় আর সব যুবক পাগল হয়ে আছে, ভাবতে যে আমি কি মান হয়ে গেছে। না, আপনি কিছুই ঘর নাই, কারণ পচা জিনিসে মাছি একটু ভিন ভিন করেই বেশি। আচ্ছা, আতরের দোকানে কোনোদিন কি দেখছিলেন যে আতরের দোকানে মাছি আছে? কথা কর। আর যে জায়গা পচা আছে, গরু পচা আছে, মুরগি পচা আছে, শুয়ার পচা আছে, কুত্তা পচা আছে, ওই জায়গা খালি মাছি ভিন ভিন করে। তবে ভালো জিনিসের মাছি ভিন ভিন করে না, খারাপ জিনিসের পিছনে মাছি বলবে। যুবক ছেলেরা আর ঘরে আর তুমি মনে করতে না জানে কি হলু, কিচ্ছুই হও নাই। কে এগুলি হয়েছিল হাসি না থুয়ে আমার বাড়ি চলে গেছে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হাসান বস্তি আপনারা কি করলেন? একটা জায়নামাজের মাশাআল্লাহ পানির উপরে পারিয়ে বদন নামাজে দাঁড়াইছে। আর রাবিয়া মনে মনে চিন্তা করতেছে, হুজুর কিরামতি দেখাছে, এইটা দেখলে মানুষের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। রাবিয়া বস্তি বলে, আল্লাহ আমার উস্তাদ পানির উপরে জায়নামাজ পড়ে নামাজ পড়তেছে, আল্লাহ আর আমার এই এমন জায়গা নামাজ পড়ার সুযোগ দাও। আমার উস্তাদ জীবনে কোন জায়গায় নামাজ পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুদ্দা। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। যখন আল্লাহু আকবার। আর আপনাদের এই কুষ্টিয়া জিনে যত ওলির অভাব নাই। কে একটা ওলি তো আছে, লালই আছে না? লালই। আমি উপার হয়া বসে আছি ওহে দয়াময়, পারে নাইয়া যাওয়া বাবা, কাম নাই কাজ নাই, কথার বেলায় ঠন ঠনা সর কয় মসজিদ ঘরে আল্লাহ পাবানা, ও মাওলানা মসজিদ ঘরে আল্লাহ পাবানা। বাবা বাবা, মসজিদ ঘরে আল্লাহ মেলে না। আমি বললাম মসজিদ ছাড়া আল্লাহ পাবি না। হায় হায়, মসজিদ ছাড়া আল্লাহ পাবি না। যত যত হারমোনিয়াম, যত বাজাও দুগি তবল, মৃত্যুর আগে তাল পাইবে না। মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে। চিল্লে বলুন মারহাবা। ওনারা কয় যে মসজিদ ঘরে আল্লাহ পাওয়া যায় না, ওই লালনের আসরে আল্লাহ পাওয়া যায়, তাই না? গাঁজা খাইতে খাইতে চোখ বানাইছে বড় বড়, ভম ভম আছে না? না, আপনাদের এলাকার এটাই ওলি, লালনই ওলি। বাউল সরকার, আবুল সরকার বাউল, ও বাউল নামে ফাউল। কথা কন। আরে বাউল মানে, বাউল মানে ফাউল, ফাউল মানে হলো পোশাক। আমার কথা কি বুঝতেছে? সে বলেছে যে আল্লাহ নাকি গোয়া মাথা পায় না, আল্লাহর কথা নাকি গোয়া মাথা নাই। কে নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে বলছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে? আল্লাহ বলছে যে আল্লাহু খালাকাল্লাহু আরশ, একবার আল্লাহ আরশ তৈরি করছে, আবার কয় যে নূর তৈরি করছে, এরপরে রূহ তৈরি করছে। এই রকম করে মিথ্যা বর্ণনা দিয়ে মানুষকে বুঝাচ্ছে এটা আল্লাহর এক মুখে যদি দুই কথা কয়, এটা মুখ থাকে না, আল্লাহর রূহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওকে স্যান্ডেলটা মারা দরকার, জোরে কর, ঠিক কিনা? এটা বাউল নামে ফাউল। তার মানে আপনার
সূরা নাসের ব্যাখ্যা আপনার বিশ্লেষণ করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, খালি নাসানাসির কথা বলছে। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমি ডক্টর ইউনূসকে সিনাই নওজিলান থেকে আমি বলে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব যে আল্লাহর সম্পর্কে কুমন্ত্রণা করেছে, কুলুক্তি করেছে, ওকে অতি বিলম্বে ওকে ফাঁসি দিয়ে, দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে বাউল করে সাইজ করা দরকার আছে না নাই? আবার বাউলরা কয় যে ওকে আবু সরকারকে যদি নিঃশর্তে যদি মুক্তি না দেওয়া হয়, ওরা 2 লক্ষ মিলে মাঠে নামবে। তোরা যদি 2 লক্ষ নামিস, আমরা 10 কোটি নামবো না। না, পানির তো কেবল নামাইছে, খেলা হবে তোদের সাথে। কথা কর, খেলা হবে বাউলের সাথে। কথা কি হবে? কার সাথে? বাউলের সাথে খেলা হবে। এবার ইমানদাররা খেলা করবে বেঈমানদের সাথে। আবার আরেকটা বাউল সরকার আছে, তার নাম হলো আপনার না কি জানি সরকার, সেই রশিদ সরকার না, বগুড়া বাড়ি জানুয়ারি আনোয়ার সরকার। সেই আনোয়ার সরকার বলছে যে আদম আলাইহিস সালাম হলো 120 লম্বা, তার পুরুষ লিঙ্গ হলো 17.5। ও জুতো দিয়ে বেঁধে দরকার। কথা বল না কে? এই সমস্ত বাউল নামে বাউলকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কথা বল না কে? আর ওরা হলো, ওদের কোনো ধর্ম নাই। কে আল্লাহ বলছে আপনার কত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। ওরা আসরের মধ্যে একজন পুরুষ একজন মহিলাকে কোলাকুলি করে, ধরে কোলাকুলি করে। কথা কোন? এই যে মঈনুদ্দিন বান্দারি শালা, কথা বুঝতেছেন না? আপনারা কি ফেসবুকে দেখেন নাই? মহিলা সব জরা জরা ধরে ধরে সুমা খাচ্ছে। তাহলে এই সমস্ত বাউল, এই মঈনুদ্দিন ওর ভান্ডারির একজন বস, ভান্ডারি বস মহিলাদের সাথে গান বাজনা গাচ্ছে, প্রকাশ্যে মহিলাদেরকে জরা জরা ধরছে। তাহলে যারা মহিলাদেরকে জরা ধরতে পারে, যে সমস্ত বাউল নামে ফাউল, এটা কোনো ধর্ম হতে পারে না। আমরা ঝিনাইদহ থেকে সরকার বাহাদুরকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা কি সেই শাস্তি চান? এটা হলো একটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র হচ্ছে। ওই মামুর বাদ বসে বসে, খালাম্মা বসে বসে স্টাইল চালতেছে, বাউল গাড়ি দিয়ে এখন চালাচালি করতেছে। না, বাউল গাড়ি দিয়ে চালাচালি করা চলবে না। আজকে দেশের যে অবস্থা হচ্ছে, দেখেন এই দেশে, আপনার এই দেশের জন্য যখন সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি হচ্ছে, একটা লোকে কিছু বলতে পারে নাই। যদি চাউলের দাম 60 টাকা 70 টাকা হয়েছে, যদি কেউ বলতে যে চাউলের দাম এত বেশি হলো, এই কথা বলে 5 মিনিটও থাকতে পারে নাই, তাকে ধরে নিয়ে গেছে থানায়। কথা কন। আর কথায় কথায় খালি কইছে খেলা হবে, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দেশে মাথা পেল নাকি। এদিন বেশি খেলাখেলি করো না। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। এবার হাসান বস্তি পানির উপর যায় নামাজ পড়লেন, রাবিয়া বস্তি বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়লেন। হাসান বস্তি ডানি থেকে বামে সালাম ফিরিয়ে বলে, রাবিয়া আমার কাছ থেকে তুমি শিক্ষা নিয়েছো। এ রাবিয়া, আমি তোমার ওস্তাদ। পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়লাম, আমি তো বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি না। হাসান রাবিয়া বস্তি বলেন, হুজুর। রাবিয়া বস্তি বলে, হুজুর একটা মানুষ যদি 4টা আমল করতে পারে, 4টা আমল যদি করতে পারে, আর 4টা জিনিস ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লাকান আল্লাহু আকবার। আমি অনেক ওলি আল্লাহ জীবনে পড়ছি, তো অনেক শাহজালাল আপনার যায় নামাজ পড়িয়া সাগর পাড়ি দিয়া বাংলাদেশে আসছে। সুবহানাল্লাহ। এরপরে শাহ মখদুম আপনার মাছের উপরে সওয়ার হয়ে আপনি বাংলাদেশে এসে দিন প্রচার করছি। কত আল্লাহর ওলিরা পানির উপর হাইটে গেছে যায় নামাজ পড়ে। আমি চিন্তা করলাম ওয়াজ নসিহত কম করি না, দোয়া কালাম মোটামুটি যা শিখছি দেখি তো আমি পানির উপর হাইটতে পারি না। কিন্তু টেস্ট করা দরকার আছে না? রমজান মাস, বিবি উঠলো, আমি উঠলাম, দুজন তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি কইলাম যে তুমি সিহারি রান্না করো, আমি তো নদীর কিনারে আসি। নদীর কিনারে যায় জীবনে যতগুলি দোয়া কালাম শিখছি সব দোয়া পড়ছি।
পরে যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুল নিছি, ফুনিয়ে ডাইপার পায়জামা গোসা বিসমিল্লাহ কাজে পানির মধ্যে পাও দিছি, বড় করে দেবে গেছে। চিন্তা করলাম আমি এখনো ভালো হইতে পারি, হ্যাঁ আমি এখনো ভালো হইতে পারি নাই, হয় দাবাত দেন না হয় না দেন, তবে আমি পানির মধ্যে হাঁটতে পারিনি। অনেক আল্লাহর ওলিরা হাঁটে গেছে, সুবহানাল্লাহ। এবার রাবিয়া হাসান বস্তি বলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বস্তি বললেন, হুজুর আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার 4টা প্রশ্ন করব। আমার ভিতরে 4টা চিন্তা আছে, আপনি যদি 4টা চিন্তা দূর করে দিতে পারেন, আমি রাবিয়া আপনাকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। তবে একটা কথা বলি, আপনি যদি বলেন যে আমি পানির উপর দিয়ে হাঁটতে পারবেন, 4টা আমল করা লাগবে। যদি কেউ বলে আমি বাতাসের উপর দিয়ে হাঁটে যাবো, যাই নামাজ পড়ে নামাজ পড়বো, আপনি পারবেন, কিন্তু 4টা কাজ করতে হবে, 4টা জিনিস ছাড়তে হবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস করতে হবে? 4টা কাজ, 4টা আমল করতে হবে, 4টা জিনিস ছাড়তে হবে। এই ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। আর হবে কি জোরে কথা। এবারে আমি বলছি, বললেন হুজুর আমার মনের 4টা আফসোস, 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে বিয়ে করব। 4টা প্রশ্ন করব, যে কোনো একটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, 4টা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে বিয়ে করব। এবার হাসান বস্তি বলে, রাবিয়া বলো তোমার প্রথম প্রশ্নটা কি? রাবিয়া বলে, হুজুর আমি যদি মারা যাই, মানুষ মারা গেলে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। হুজুর আমি যখন মারা যাব, মন কানে কি ফেরেশতা আমারে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা আমা দিনুকা আমার নাবিয়ুকা। হুজুর ওই দিন কি আমি প্রশ্নের উত্তর দিতে পারবো? যদি দিতে পারি জান্নাতি হব, না দিলে পারলে আমি জাহান্নামী হব। হুজুর বলেন তো আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? আল্লাহর ওলি হাসান বস্তি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, রাবিয়া ওই কথা যখন আমার মনে হয়, ওই দিন আমার রাতে ঘুম হয় না। তোমার উত্তর আমি কি দেবো? ওই চিন্তা যখন আমার হয়, ওই দিন রাতে আমার ঘুম হয় না। সব বলো রাবিয়া তোমার 2 নম্বর প্রশ্ন কি? রাবিয়া বস্তি বললেন, হুজুর মানুষ যদি মারা যায়, ওই সময় যদি কলমা যদি জবান থেকে উচ্চারিত হয়, ওই লোকটা জান্নাতি হবে। আর জবান থেকে কলমা উচ্চারিত না হলে লোকটা জাহান্নামী হবে। হুজুর আমি যেদিন মারা যাব, আমার জবান থেকে বলুন, আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা? এবার আল্লাহর ওলি এই কথা শুনিয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দের বলে, রাবিয়া রে এই কথা যখন আমার মনে হয়, আল্লাহ আমি যখন মারা যাব, আমার জবান থেকে যদি কলমা উচ্চারিত হয় আমি জান্নাতি হব, উচ্চারণ না হলে আমি জাহান্নামী হব। এ রাবিয়া এই চিন্তা যখন আমার মাথায় আসে, ওই দিনের রাতে আমি আমার চোখে ঘুম আসে না। তোমার চিন্তা কি করবো? আমার চিন্তাই তো আমি অস্থির, তোমার উত্তর দিতে পারবো না। তবে তোমার 3 নম্বর প্রশ্নটা কি? সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি বলে, আল্লাহ আদালতে মানুষ যখন দাঁড়াইবে, ডান হাতে আমলনামা থাকলে লোকটা জান্নাতি হবে, বাম হাতে আমলনামা থাকলে লোকটা জাহান্নামী হবে। হুজুর বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছে, রাবিয়া এখন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যখন দাঁড়াবে, তোমার ডান হাতে আমলনামা থাকবে কি বাম হাতে আমলনামা থাকবে আমি জানি না, তবে আমার এই কথা যখন মনে হয়, আল্লাহ আমি যখন তোমার আদালতে দাঁড়াবো, আমার ডান হাতে আমলনামা থাকলে আমি জান্নাতি, বাম হাতে আমলনামা থাকলে জাহান্নামী। রাবিয়া রে এই চিন্তা যখন আমার মাথায় আসে, ওই দিন সারা রাত আমি ঘুমাই না। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। খুব খারাপ লাগতেছে কি? আর যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে কোন মারহাবা। একদিন হযরত মা খাদিজাতুল কুবরা, আমার নবী যা দেখে মা খাদিজাতুল কুবরা গা শরীরে জ্বর। আমার নবী যা মা
খাদিজার মাথায় হাত বুলাইয়া বলে, খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালো লাগে না। আমার নবী বলে, খাদিজা তোমার মনটা কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয় আমি বাঁচবো না গো নবীজি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মারা যাই, আপনি বলেছেন মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আপনার মুনকার নেকি ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। আপনি বলেছেন নবী গো আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আমি জানি না। আমার মনে হয় আমি ওই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি গো নবীজি, এই কবরটা আপনার জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবী গো আমার মনে হয় উত্তর দিতে পারবো না। আপনি কথা দেন আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজব দিবেন কিনা। যখন আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা দুনিয়া থেকে শুরু থেকে শুরু করে এ পর্যন্ত যতগুনি মানুষ মারা গেছে আবার মারাও যাবে, যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব তারই দিতে হবে, কারোর সলজব কেউ দিতে পারবে না রে খাদিজা। এই সিস্টেম নাই আমি তোমার কবরের সলজব দেব, এই সিস্টেম নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। মুহাম্মদ হায় গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল জিবরাইল হায় গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খাদিজা আপনার জন্য কত কষ্ট করেছে, জমা জমি অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা কিছু ছিল সব আপনার কদমে কুরবান করেছে। দেখে নবীর ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তার জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। আপনার বিবি খাদিজা আপনার জন্য কত কষ্ট করছে ও নবীজি, আপনি আপনার খাদিজা যদি মারা যায় তার কবরের সলজব আপনি দিবেন। এই কথা শুনিয়া আমার নবী খাদিজাতুল কুবরাকে বলল, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পাম্পিওসি কথা দিলাম তোমার কবর ছেড়ে যাব না। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা তুমি যদি মারা যাও তোমার কবরের সলজব আমি দিব। সুবহানাল্লাহ। খাদিজা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, নবী গো আমি আপনার মুখে শুনেছি গো নবীজি, এই কবরের মাটি আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে এই কবরের মাটি একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে। নবী গো জীব জন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে, ও নবী গো আমি এই মাটির চাপ সহ্য করতে পারবো না গো নবী। নবী গো আমি মাটির চাপ সহ্য করতে পারবো না। আপনি কথা দেন গো নবীজি, আমি যদি মারা যাই ওই কবরটা খনন করে ওই কবরের মধ্যে আপনি গড়গড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার কবরে গড়গড়ি দেন গো নবীজি, আমার বিশ্বাস যে কবরে বিশ্ব নবী গড়গড়ি দিবে ওই কবরের মাটি আমাকে সব দিতে পারবে না। আমার নবী বলে, খাদিজা এইটা যদি তোমার একানের বিশ্বাস হয় আমি কথা দিলাম তুমি মারা গেলে কবরটা আমি খনন করবার পরে গড়গড়ি দেওয়ার পরে তোমাকে রাখবো। খাদিজা কবর দেখে বদন কত ভয় পাচ্ছে। আরে আজকে আমাদের মা বোনেরা বদন কবর দেখে বদন ভয় পায় না। আমার বন্ধুগণ আমার মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যদি মারা যায়, মানুষ মারা গেলে মহিলা মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে 4টা কাফনের 3টা কাফনের কাপড় গো নবীজি। ও নবীজি আমি যদি মারা যাই 3টা বাইরের কাফনের কাপড় দিবে আর একটা
আপনার গায়ের জুব্বা মোবারক আমার শরীরে আপনি পেঁচাইয়ে দিবেন। আমার নবী বললেন, খাদিজা আমার গায়ের জুব্বা কেন তোমার শরীরে পেঁচা দিব? তুমি আমার জন্য এত কষ্ট করছো, আমি কি 5টা নতুন কাফনের কাপড় দিতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এই জন্য আমি চাচ্ছি না গো নবীজি, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে যদি পেঁচা দেন গো নবীজি, আমার এখানের বিশ্বাস এই মাটি কোনোদিন আমারে চাপ দিতে পারবে না। মা খাদিজা কত কবর দেখা ভয় পাচ্ছে। আমার নবী বলে, খাদিজা রে, কথা দিলাম রে খাদিজা, আমি কথা দিলাম রে খাদিজা, তুমি যদি মরে যাও আমার একটা জুব্বা মোবারক তোমার কবরের মধ্যে রাখবো, তোমার গায়ে পরাইয়া দিব। এবার এই বলিয়া মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কান্দে। আমার নবী বলে, খাদিজা আমি তোমার সব আবদার পুরো করছি, কেন তুমি কান্দো? খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। নবী বলে, কেন কান্দো? খাদিজা আমার নবীর দাড়ি ধরে চুমা দিয়ে বলে, নবী গো, জীবনভর আমি খাদিজা তোমার দেখাশোনা করছি গো নবীজি, আমি যদি মারা যাই আমার এই দয়ার নবী, আমার মায়ার নবী, আমার সোনার নবীর দেখাশোনা কি কে করিবে? এই চিন্তা আমি কাঁদতেছি। ছোট্ট বিটি ফাতিমা মারে দেখে বলতেছে, মা আপনি চিন্তা করেন না গো মা, আপনার যদি মারা যান আমার এই বাবার দেখাশোনার দায়িত্ব আমি ফাতেমা পুরো করব। বাদু দাস্তে জপতি খোদা গের বিস্তাম, বাদু দাস্তে জপতি খোদা গের বিস্তাম, মানু কারদাম কি বা ফালাক রাশিদাম সিল্লাকান আল্লাহু আকবার। এ বলা শেষ। মা খাদিজা আর কোন কথা কয় না, তার পান পাখি বাদন উড়ে গেছে, রূহটা আল্লাহর আরশে চলে গেছে, জান্নাতে চলে গেছে। আমার নবী দিশা বাদন চোখের পানি ফেলে কাঁদতেছে। মা ফাতেমা আপনার মা খাদিজার মুখের দিকে তাকায়, খাদিজা কথা কয় না, নবীর মুখের দিকে চায় দেখে আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা মা কথা বলেন, আপনি কেন কাঁদেন? আমার মার কি হয়েছে? আমার নবী বলে, মা ফাতিমা তোমার মা আর জীবনে কথা বলবে না রে মা, তোমার মা আল্লাহর বাড়িতে চলে গেছে। ছোট্ট মানুষ ফাতেমা মা গলা ধরে ধরে কাঁদে আর বলে, মারে জীবনে আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। ও মা আমি ফাতেমা, আমাকে তুমি আদর করো, খাবার গুনে তুলে তুলে মুখে দাও গো মা। মারে আর আমি তোমার সোনার মুখখান দেখতে পারবো না, আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। আরে মার জন্য হযরত ফাতেমা মা খাদিজার গলা ধরে ধরে কান্দে। আল্লাহর নবী যাইয়া হযরত ফাতেমার মাথায় হাত দিয়ে বলে, মারে কান্দিস না মা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজকে তোমার মা চলে গেছে, কিছুদিন পরে আল্লাহর হুকুম হলে মা আমি চলে যাব। আল্লাহর হুকুম হলে তোমার এই দুনিয়ার থেকে যেতে হবে গো মা, এটা আল্লাহর আবাদ মা, তুমি কাঁদো না। মা ফাতেমা কান্দে আর বলে, আব্বা আজকে থেকে আমি মা হারাই এতিম হইলাম। ও বাবা যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। আমার ভাইরা আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি দেখেছি আমার মা, আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম চুমো দিতাম, বাবার পায়ে হাত রাখতাম চুমো দিতাম। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের কামবায় চুমো দিল। খেদমতে মা দরপে দার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। বাবা যার বাবা নয়, যার মা নাই সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। আমি দেখছি আমার মা গভীর রাত গভীর রজনীতে বাসায় গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা সব
ছেলের গর্ব করে দরজা হাত দিছি, দরজা সব মা 112 বছর বৃদ্ধ মানুষ ঘরে দরজা হাত দিছি, দরজা শুকে গেছে, খুলে গেছে, যা দেখে মা দুঃখিনী ঘুমায় নাই। মারে বলছি, ও গো মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম হয় না। আমি গেছি মা কাছে যখন ঘুমাইছি, বেশিরভাগ আমার মা বেঁচে ছিল, আমি রাতে মার কাছে বাদান ঘুমাইছি। আমার বৃদ্ধ মা নড়াচড়া করতে পারে নাই। আমার মা আমার মাথায় হাত দিছে, মাথা ঠান্ডা, হাতে ঠান্ডা দিছে, হাত ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা বলো, বেটা রে তোমার কষ্ট হয়? আমি বললাম, মা শীতের দিন এ কষ্ট আমি মনে হয় না, আমি যুবক মানুষ। আমার বৃদ্ধ মা ওই রাতে উঠিয়া সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে বাদার মালিশ করে করে দিত। এখন মা নাই, আমি রাত 2টা 3টা বাড়িতে গেলে পা ঠান্ডা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়। কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। সরিষার তেল গরম করিয়া মালিশ করতে তিনি হলো মা, আর মা না সরিষার তেল গরম করিয়া শরীরে কেউ মালিশ করে দেয় না। বাবা সেই মায়ের কষ্ট দেওয়া যাবে না। সে মাকে কেমন করে কষ্ট দেওয়া? মায়ের একটা দুধের দাম কাটিয়া দেয় সব, যত বানাইলে ওর শোধ হবে না। এমন দরদি পাবে কেউ রাবে না আমার মা গো। বাবা আপনার গায়ের চামড়া কেটে যদি মার পায়ের স্যান্ডেল তৈরি করে দাও, কোনোদিন দিন শোধ হবে না। আবার মা স্যান্ডেলটা নষ্ট হয়ে গেল, আবার চামড়া কাটলেন, স্যান্ডেল তৈরি করে দিলেন। এইভাবে যদি 10 বার পরেও যদি চামড়া কেটে মার পায়ের স্যান্ডেল তৈরি করে দেয়, মায়ের 32 দাঁত দুধ পান করেছো, 1 দাঁত দূরের হক কোনোদিন আদায় হবে না। যখন সুবহানাল্লাহ। যুবক মার খেদমত করবে, আল্লাহ 3টে জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার হায়াত বাড়া দিবে, 2 নাম্বার আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে, 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দিবে। আমার আল্লাহ খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, আশা পিয়ার মালে দৌলত বখতিয়ার। সুবহানাল্লাহ। একটু জোরে বলো ভাই। এজন্য মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। একটা মেয়ের বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আচ্ছা 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে যদি গর্ভবতী হয়, এই পেটের বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? যখন বৈধ হবে না অবৈধ হবে? এখন স্বামী বলতেছে বিবি 6 মাস ধরে বিয়ে করছে, 8 মাসে গর্ভবতী, তুমি অপকর্ম কার সাথে করিয়া এই পাপের বোঝা আমার মাথা তুলে দিচ্ছ। স্ত্রী বলতেছে আমি অপকর্ম পাপের কাজ করি নাই। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি বলল, মা তুমি ভালো একটা মেয়ে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তুমি অপকর্ম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটের বাচ্চা নিয়ে তুমি আমার বাড়ি ঘর করতেছো, মা তুমি অসতী। মেয়েটা বলে, না না আমি অসতী না, আমি হলাম সতী। সুবহানাল্লাহ। এটা জোরে বল। গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপি ডাকছে, তা কেন বলতেছে এই মেয়েটাকে বিয়ে করা হয়েছে 8 মাস, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে এই পেটের বাচ্চার বয়স, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? সব মানুষ বলে অবৈধ, আর মেয়েটা বলতেছে বৈধ। ছেলেটা বলে এইটা যদি 5 মাস 6 মাস ধরে যদি বিয়ে হয়, 6 মাস ধরে যদি বিয়ে হয়, আর পেটের বাচ্চার বয়স 8 মাস যদি হয়, এই সন্তানটা অবৈধ। এই বউ রাখবো না, এই বউটা আমি তালাক দিয়ে দিব। মেয়েটা ডেকে বলে, স্বামী রে এত মানুষের মধ্যে আপনি আমাকে তালাক দিয়েন না, আল্লাহর কসম এটা বৈধ সন্তান, এটা অবৈধ সন্তান না। আল্লাহু আকবার। আর সব মানুষের সামনে এখন মেয়েটাকে তালাক দিবে। মেয়েটা বলতেছে আমি বিচার হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। তখন ছিলেন মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। মেয়েটা বললেন তোমাদের এই বিচার মানে না, আমি এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে করব। সুবহানাল্লাহ।
তখন এই বিচার কি আর কেউ কার্যকর করবে? কথা কয় না, কি করবে? সব প্রধানদের মাতবরদের পায়জামা গরম হয়ে গেছে যে ওমরের মতো লোক এসে বিচার করবে, আর এই বিচার করতে পারবো না। আমার ভাইয়েরা, হযরত ওমরের কাছে যেয়ে বলি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে পেটের বাচ্চা আছে, আমার স্বামী বলে সন্তান তো অবৈধ, আমার শ্বশুর শাশুড়ি বলে অবৈধ, আমার মা বাবা বলে অবৈধ, এলাকার মেম্বার চেয়ারম্যান মাতবরেরা তারাও বলেছে অবৈধ। হুজুর, আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, হুজুর এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার আদালতে বিচার সারি করিলে আপনি নিজ বিচার করিয়া দেন, সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন? না আজকে করব না, এই ওয়াজটা করব আমি 9 তারিখে। না আজকে কি এত করা সম্ভব নাকি? 9 তারিখে করব। একই দিনে আপনার ছোট ভাই বড় ভাইয়ের বউবাজান ডেলিভারি হয়েছে, কথা বুঝতেছেন না? একটা ডেলিভারি হয়েছে সকালে, আর একটা ডেলিভারি হয়েছে সন্ধ্যা। ছোট ভাই আব্দুল্লাহ তার বিবির গর্ভের থেকে বাদান ছেলে সন্তান আল্লাহ দান করছে, আর বড় ভাই তার বিবির গর্ভের থেকে কন্যা সন্তান দান আল্লাহ দান করছে। বড় ভাই বিবির পেটের থেকে যখন কন্যা সন্তান হইছে, বড় ভাই আর বড় ভাবি যুক্তি করিয়া ছোট ভাই বউ যখন আপনার ইস্তেদা করবার জন্য গেছে, তখন এই মেয়েটা নিয়ে ওই বিছানায় ছোট ভাই বড় বিছানায় বাচ্চাটা রাখছে, আর এই ছেলেটাকে চুরি করে বাজার নিয়ে আসে। এখন ওই মেয়েটা ইস্তেদা থেকে এসে দেখে কন্যা সন্তান আমার বিছানায়, এবার চিন্তা করতেছে আমার কন্যা আমার বিছানায়, কন্যা সন্তান কেন আমি জন্ম দিলাম, ছেলে সন্তান। এবার খুঁজতে খুঁজতে যা দেখে আপনার বড় ভাইয়ের ঘরে বিছানায় বাঁধান ছেলে সন্তান রয়েছে। ছোট ভাই আব্দুল্লাহ যা বলে, ওগো ভাই আমার বিবির পেটের থেকে আল্লাহ ছেলে সন্তান দিছে, আপনার বিবির গর্ভের থেকে কন্যা সন্তান দিছে, আর আমার বিবি ইস্তেমদা গেছে, আপনি আর আপনার বিবি পরামর্শ করি আমার ছেলেটাকে নিয়ে আসছেন, মেয়েটাকে ঘরে রাখছেন, আমার ছেলে আমাকে দেন, আপনার মেয়ে আপনি নেন। বড় ভাই বলে না না, মেয়ে জন্ম দিয়ে ছেলের দাবি করিও না। এলাকার যত বড় প্রধান আছে মেম্বার চেয়ারম্যানের কাছে বাদী হয়, সব মানুষ গরিবের বিপক্ষে রায় দেয়, ধনীর পক্ষে বাদান রায় দেয়। যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল কাছে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকার জোরে আছে যাহার, লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। বাংলাদেশে বসত করা দায়, জোরে কম ঠিক কিনা? আমার এলাকা একটা ধনীর ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে। কিছু কিছু গরিবের ছেলে যদি খালি রুটিও খায় আর ফ্যানটু খায়, গায়ে কিন্তু শক্তি আছে, কথা কর। আর অনেক ধনী মানুষের ছেলে অনেক কিছু খাওয়ায়, কিল দেয় শুয়ে পড়ে। তো গরিবের ছেলে ধনীর ছেলে গন্ডগোল করিয়া গরিবের ছেলে ধনীর ছেলে কাচ্চা মতো পিটিয়েছে। ধনীর ছেলে কাঁদতে কাঁদতে বাসায় গেছে, যা বলতেছে আব্বা অমুকের ছেলে আমাকে মারছে। তখন ওর গোষ্ঠীর মধ্যে 8-10টা লাঠি আছে, 20-25 খান লাঠি আছে, শাস্ত্র যারা তো ভাই দিয়া কি ফকিরের বাচ্চারা এত বড় সাহস, কে কোথায় আছিস, লাঠি ভালো না ভালো অলঙ্গা লিয়া ধরবে ডাক। ওই পাশে যা দেয় 50 খান লাঠি, তখন লাঠি ভালা দিয়ে কয়, লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করবি, কথা কয় না রে। যদি দুর্বল হতো বাইরে শোয়াইতো, কথা কয়। আর দেখছে তো পুরো সাবান, তখন আল্লাহর উপরে ন্যস্ত করছে, আল্লাহকে আমার ঠেকা বলছে। কথা কি খারাপ বলতেছি? সব আব্দুল্লাহর বিপক্ষে রায় দিয়ে দিল যে না, এটা আব্দুল্লাহর বিবির, এটা আব্দুল্লাহরই সন্তান, আব্দুল্লাহ মিয়া জন্ম দিছে, আব্দুল্লাহর বোর গর্ভে থেকে মেয়ে হয়েছে, বড় ভাই বোর গর্ভের থেকে ছেলে সন্তান হয়েছে, সব রায় দিয়ে দিল। এবার আব্দুল্লাহ কান্তি কান্তি ওয়ার্দ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর গো একই দিনে আমার বিবি ডেলিভারি করছে, আমার ভাইয়ের বিবি ডেলিভারি হয়েছে, আমার বিবির গর্ভের থেকে আল্লাহ পুত্র সন্তান দান করছে, আমি দেখছি আমার বিবিও দেখছে, আর আমার বাড়ি বিবির, আমার বড় ভাইয়ের বিবির গর্ভের থেকে আল্লাহ কন্যা সন্তান দান করছে। আমি গরিব মানুষ কাজে গেছি, আমার বিবি যখন
এক্সচেঞ্জ হয়ে গেছে, আমার ভাই আর বিবি ভাবি আর পরামর্শ করিয়া আমার ছেলেটাকে চুরি করছে, মেয়েটাকে আমার বিছানায় রাখে আসছে। আমি যখন ছেলে দাবি করি আমার ভাই ছেলে দেয় না, আর এলাকার মানুষেরা বিচার করে বলে তুমি গরিব মানুষ, ছেলের লোভে মেয়েটাকে অস্বীকার করতেছে। হুজুর সব মানুষ বড় আমার ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয়, আমার পক্ষে কে রায় দেয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে বিচার করিয়া দেন, আমার সন্তানটাকে আমাকে নিয়ে দেন। চিল্লাখন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান চলে আসলেন। ওমরের মতন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এসে আব্দুল্লাহ বড় ভাইকে ডাকলেন আর বললেন এই মেয়েটা জন্ম দিছে কে? বড় ভাই বলতেছে আমার বিবির গর্ভের থেকে ছেলে সন্তান আল্লাহ দিছে। আর ছোট ভাই বউকে জিজ্ঞাসা করলেন এই কন্যা সন্তানকে জন্ম দিছে? মেয়েটাও বলে আমারও গর্ভের থেকে আল্লাহ পুত্র সন্তান দান করছে। দুইজনই দাবি করে আমারও গর্ভের থেকে এক ছেলে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। কেউ দাবি করে না, অস্বীকার করে। কথা বুঝতেছেন না? তাহলে বোঝা গেল এই ছেলেটা দুইটা মহিলার পেটের থেকে হয়েছে, আর এই মহিলাটা আকাশ থেকে দুপুত পড়ছে। মেয়েটা হযরত ওমর, এই মেয়েটাও বলে ছেলে আমার, বড় ভাই বউ বলে ছেলে আমার, আব্দুল্লাহর বউ বলে ছেলেটা আমার, আব্দুল্লাহ বলে ছেলে আমার, আব্দুল্লাহর বড় ভাইও বলে ছেলে আমার। এখন এই মেয়েটা বদান কে নিবে? হযরত ওমর এই বিচার করতে পারেন না। হযরত ওমর বলে সুযোগ দিতে হবে, আগামী কাল আমাকে 24 ঘন্টা সময় দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ হয়ে গেল আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুন বাবুহা, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে যা বলে আলী একটি দিনে দুইটা মেয়ে ডেলিভারি হয়েছে, একজনের গর্ভের থেকে কন্যা সন্তান আর একজনের গর্ভের থেকে ছেলে সন্তান। কন্যা সন্তান জন্ম দিছে কেউ দাবি করে না, সবাই দাবি করে কোন পুরুষ সন্তান আমার, ছেলে সন্তান আমার। আমি বিচার করতে পারি না, আমি 24 ঘন্টার সময় চাইছি, তোমার এই বিচার করে দিতে হবে। হযরত আলী বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চিন্তা করে না, এই বিচারটা আগামী কাল আমি করে দিব। সুবহানাল্লাহ। এই ওয়াজটা আজকে করব না, আগামী 9 তারিখে করব ইনশাআল্লাহ। একই দিনে শোনা, একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করেছে, একই দিনে বাজান মারা গেছে। এক ভাইয়ের বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাজান 200 বছর, কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটাও আজকে করব না, ওই দিন কি করব? না না, ওই দিন তো করবো সেটা বলতেছি না, 9 তারিখে। আজকে ওয়াজ করিনি আমি, ওয়াজ আমার 2 ঘন্টা হয়ে গেছে, আর এখন আমি ফাও বলতেছি, 12টা বার দিছে। এটা বলে শেষ করে দেবো। হ্যাঁ, এই ওয়াজটা তো করতেছি। কি জানি বলতেছিলাম, একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। কথা কি বুঝতেছেন? একই দিনে দুইটা মেয়ের বাজান বিয়ে হয়, এরকম হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে। মেয়েটাকে যখন মাইকতে বাজান তুলে দিছে, তার মাত্র 2টা মেয়ে, ছেলে সন্তান নাই। পাড়া প্রতিবাসী মানুষ বাজান মাইকত তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বাজান চলে গেছে, বড় মেয়ে ছোট জামের ঘরে বাজান চলে গেছে। উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা বাবা বড় মেয়ের বাড়ি যা দেখে ছোট মেয়ে, কিরে মা তোমাকে বিয়ে দিছি ওই গ্রামে? কয় না, এখানে না বাসর হয়েছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। বাবা কান্দে আর বলে মা ছোট মেয়ে বড় জামার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এবার এলাকার সব মানুষ বলতেছে ঘটনা তো পেঁচ লেগে গেছে। এখন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে। একদিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে। হুজুর সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আজম বলে আজকে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে চিন্তা করো না, সুন্দর একটা মাসালা আছে। আল্লাহু আকবার। হাসিনার বিষয়টা একটু জানবে আপনি? হ্যাঁ, এই যে এইটাই তো। শোনেন, হাসিনা
সেরকম জ্বালাইনে জ্বালাইছি। আচ্ছা আমার মতো মানুষ আমি কি আসলে কি রাজাকার? কতক্ষণ আমি কি রাজাকার? হ্যাঁ, আমার মতো লোক তো ধরছে সেঞ্চুরি করছি। এজন্য ছাত্ররা চাইছিল যে গদি ছাড়ো, গদি ছাড়ো, ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়ো। আল্লাহ কয় ছাত্ররা তোমরা তাকে ক্ষমতা ছাড়াবে, আমি ক্ষমতা ছাড়া করবো না, আমি দেশ ত্যাগ করাবো। কতক্ষণ ছাত্ররা চাইছিল পদত্যাগ, আল্লাহ চাইছে দেশ ত্যাগ। আলেম ওলামা নিরহ মানুষের উপরে নির্যাতন জুলুমের কারণে হাসিনা বাংলাদেশ ত্যাগ করে মামির বাড়ি দিল্লি যা পালাচ্ছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় গেলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ছাত্রদের রক্ত নিয়ে গুলি খেলেছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। ওই যে জেলের ঘরে বৈশা বৈশা তসবিহ গুনতেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। বহুত জায়গা ওয়াজ করছি, আপনাদের মতো বেটা সাল আমি কোনোদিন দেখিনি। আল্লাহ এদের বিনে হিসেবে বেহেশতে দিও, আমিন।